গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন 8:15 বাজে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। উঠে পুরো উঠিনি, বসে টসে ছিলাম। এখন মুখ টুক ধুয়েছি, এখন 8:30 মতো বাজে। এখন গোলা রুটি বানাবো, শ্রুতি পেশেন্টকে বানিয়ে দেবো আর মাকেও দেবো, আমিও খাবো। আমারও ওষুধ চলছে, যেহেতু অ্যান্টিবায়োটিক একটু বেশি ভারী পাওয়ারফুল, ওর জন্য আমাকেও খেতে হচ্ছে। একটু সকালে একটু বেশি করে পেট ভরে খেতে হচ্ছে, নয় মাথা ঘুরছে খেলে। চলো তাহলে আমি গোলা রুটিগুলো বানিয়ে নিয়ে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপর মুখ টুক ধুয়ে এসেছি। চলো তাহলে, গলা ঢলা শুকিয়ে আছে। চলো তাহলে আমি বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো যে ভিডিওটা কেমন লাগে। সারাদিন চোখ টোক ফুলে গেছে ঘুমাতে। চলো দেখো, এটা মার জন্য বানাচ্ছি রুটি। গলায় মনে হয় ব্যাগ ঢুকেছে, বেরোচ্ছি না। চলো এখন সকালে গোলা রুটি বানিয়ে দিচ্ছি। কারণ দেরি হয়ে গেছে উঠতে, 8টা বাজে। মনারা উঠে গেছে, ওদেরও খিদে লেগে গেছে না, ওর জন্য আমি রুটি বানিয়েছি, গোলা রুটি চিনি দিয়ে, ওরা খাবে। আর নরম হয় তো, শ্রুতি ঈশান খায়। চলো ওটা মাকে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছে। চলো মাকে বানিয়ে দিয়ে দিয়েছি, আর এই যে আমার চপটা নিয়ে এসেছি। চলো আম্মু খেয়ে নিই। এখন ডিম সিদ্ধ করেছি, ডিমের ঝোল করব। আর দেখো রাত্রের বাসন কিছু ধুইনি, একেবারে রান্না বান্না করে তারপরে ধোবো। আর এখন এই ডিমগুলো পরিষ্কার করে নিই। লাগা তুই কুচবি মানি নিজের শরীর যদি ভালো না লাগে, এই সকালকে বিছনায় শু করে দিয়েছে। আর জামা কাপড় ধুতে গেছি, এখন একটা বিছনার চাদর, দুটো খেতা ধুচ্ছি। এতটাই কষ্ট হয়ে গেছে যে এসে একটু শুয়ে নিলাম, কারণ খুবই মনে হচ্ছে অত আমার গায়ে জোর নেই যে আমি ওটা ধুতে পারবো। কি বলতো, নিজের শরীরের থেকে মানে নিজের শরীরে যেটুকু পারে তার থেকে না আমরা মেয়েরা একটু বেশি করার চেষ্টা করি, করে তারপরে কোমরে ব্যথা, হাত পায়ে ব্যথা, এটাই কি করবো বলো, কেউ তো আর করে দেয় না। আমার ফ্যামিলিতে কে আছে এমন করে দেয়? বাবা ফোন করেছিল কালকে, বলছিলাম যদি কাছে কাছে থাকতাম তাহলে বোনকে বলতাম কিছুদিন এসে আমার কাছে থেকে যা, কিছু না বলে একটু হাত তো বাঁচিয়ে দিত। এই ডিমগুলো রান্না করবো। তখন এখানে দেখলে চিল্লামিল্লি শুরু করবে, আমাকে দাও আমাকে দাও। ওর জন্য চুল দিয়েছে, উঠে উপরে রেখে যাও। দেখো এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর এই যে আলু ভাজি সব কিছু দিয়ে
বেশি না মশলাটা বেটে দিই না, পেঁয়াজ কুচিয়ে দিই আর রসুন টমেটো এরকম কুচিয়ে দিই, আদা দিই না। শুকনো মশলা নতুন দিয়ে দিয়েছি। ভালোভাবে এটা মশলাটা কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষতে পাবো, ভাত বসিয়ে দিই, আবার তোমার দেখা জলটা দিয়ে দিলে মাছটা ফুলে যাবে। তারপর জল দেওয়া হয়ে গেছে আর কালারটা দেখো এরকম এসছে। একটু উত্তরনি দিলে তারপর ডিমগুলো দেবে। দেখো এখানে ভাত রান্না করেছি আর এখানে কলা ভেজেছি। মা বলেছিল অনেকদিন রান্না করতে, তাই করলাম। দেখো জলের বোতলটা সব ফেলে দিচ্ছে দুই ভাই বোন খেলা করতে। আর এই যে ডিমের ঝোল। চলো এখন ঈশানকে খাই দিয়ে, ওর খিদে লেগেছে। ও কে খাবে? আমি। তাই চলো আমরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকালবেলা থেকে দুবার পর্যন্ত অনেক শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এখন ভালো লাগছে। এটা হলো তোমার দাদা ভাই লাউটা নিয়ে এসছে, ছোট্ট লাউটা। এখন আমি রুই মাছ দিয়ে লাউটা রান্না করবো। আজকে মাছ এনেছে বিকেলবেলা। পুরো এই সপ্তাহটা মাছ খেতে পারিনি, শুধু মঙ্গলবারে আগের সপ্তাহের মাছ ছিল, সেই মঙ্গলবারে সকালবেলা ওই মাছগুলো রান্না করেছি, তারপরে আর মাছ খেতে পারিনি। চলো আজকে দেখি এখন রান্না বান্না করবো। আর গলায় ব্যথাটা সবই একটু কম আছে, কিন্তু শরীরে যে কমজোরি সেটা কমছে না, কমবে ধীরে ধীরে। আজকে তো একদমই খারাপ লাগছিল, সকালে জামা কাপড় দিতে পারছিলাম না। চলো তাহলে এটা কেটে রান্না করি। দেখি দেখি ঈশানের পায়ে কতটা এখানে ছিলে গেছে। ঈশানের পায়ে অনেকটা ছিলে গেছে, তুলো লাগিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এই যে রান্না বান্না হয়ে গেছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।